আসসালামু আলাইকুম। রবি এবং এয়ারটেল সিমে প্রায় 4% ডিসকাউন্টে ব্যালেন্স নিতে পারেন। প্রথমে দেখবেন কিভাবে ব্যালেন্স নিতে হয়, তারপরে দেখবেন এর শর্তগুলো কী কী। চলুন শুরু করা যাক। রবি এবং এয়ারটেল সিমে 4% ডিসকাউন্টে ব্যালেন্স নেওয়ার জন্য আপনারা চলে যাবেন বিকাশ অ্যাপসে। তারপর মোবাইল রিচার্জে ক্লিক করুন। আপনি যে নাম্বারে রিচার্জ নেবেন সেই রবি অথবা এয়ারটেল নাম্বারটা এখানে লিখুন। সঠিক অপারেটর নির্বাচন করুন। অ্যামাউন্ট সবচাইতে গুরুত্বপূর্ণ। এখানে আপনারা অ্যামাউন্ট দিবেন 502 টাকা। দেখেন এখানে দেয়া আছে, জাস্ট এই অ্যামাউন্টটাকে সিলেক্ট করলেই হয়ে যাবে। তারপর কন্টিনিউ করে মোবাইল রিচার্জ কমপ্লিট করুন। এবার স্টেটমেন্ট থেকে দেখাচ্ছি 502 টাকা মোবাইল রিচার্জে 20 টাকা 04 পয়সা ক্যাশব্যাক। আমি 2বার রিচার্জ করছি, 2বারই ক্যাশব্যাক পাইছি। এবার ক্যালকুলেটর থেকে হিসাব করে আপনাদেরকে পার্সেন্টটা বুঝিয়ে দেই। আমরা যদি কমিশনের 20 টাকাকে 502 দিয়ে ভাগ করি এবং পার্সেন্টে ক্লিক করি, তাহলে দেখেন 3.984, মানে প্রায় 4%। এখানে 0.02 কম আছে, আর 20 টাকার সাথে কিন্তু 0.02 বেশি আসে ক্যাশব্যাক। এত ক্ষুদ্র অ্যামাউন্ট ধর্তব্য না, তাই ধরা যায় এটা 4% ডিসকাউন্টেরই ব্যালেন্স। এবার দেখে নিন এই 4% ডিসকাউন্ট ব্যালেন্সের শর্তগুলো কী কী। রবি এবং এয়ারটেল সিমে 4% ডিসকাউন্ট ব্যালেন্স আপনারা এই মাসের 31 তারিখ পর্যন্ত নিতে পারেন, মানে 31 আগস্ট। এই ব্যালেন্স আনলিমিটেড নেওয়া যাবে, কোনো লিমিট নাই। যে কোনো অপারেটরে বিকাশ খোলা থাকলে অসুবিধা নাই, আপনি জাস্ট রবি এবং এয়ারটেল সিমে রিচার্জ করে দিলেই কমিশন পেয়ে যাবেন। নেট ঠিক রেখে রিচার্জ করবেন। যদি কখনো একবার ক্যাশব্যাক না আসে তাহলে ওই ক্যাশব্যাকের জন্য অপেক্ষা করবেন, তারপরে আবার রিচার্জ করবেন। মানে ক্যাশব্যাক না আসা পর্যন্ত পরবর্তী রিচার্জ করা যাবে না। আপনি যদি সেম নাম্বারে রিচার্জ দেন তাহলে 5 মিনিটের মধ্যে 2বার রিচার্জ দিবেন না, একবার রিচার্জ দেওয়ার 5 মিনিট পরে আবার রিচার্জ দিবেন। 502 টাকা রিচার্জ করলে এটা ব্যালেন্সে যোগ হবে, কোনো এমবি মিনিট যাবে না। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার প্রিয় ভাই বোনদেরকে আমি অবশ্যই কমেন্টের মধ্যে দেখতে পারবো। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।